বড়দিন মানে ক্রিসমাস। ক্রিসমাস শুনলেই আমাদের কানে বাজে সান্টা ক্লজ। কিন্তু আসলে কে এই সান্টা ক্লজ? আর লোকটা মোজার মধ্যে গিফট দিয়ে যান, এমনটা ভাবা হয় কেন? আর সান্টা ক্লজ নামটাই বা এলো কি করে? এছাড়াও কোকা কোলা কোম্পানির সঙ্গে আজকের স্যান্টার চেহারার কি সম্পর্ক? আর সবার শেষে বলবো একটা ইন্টারেস্টিং তথ্য, যে আজকের দিনে দাঁড়িয়েও অনেক অনেক মানুষ কেমন করে দেখা করতে পারছে সান্টা ক্লজের সঙ্গে, কিংবা চিঠি লিখে পাচ্ছে উত্তর। প্রশ্ন অনেক আর উত্তর সিনেজক প্রীতমের আজকের এই ক্রিসমাস স্পেশাল এপিসোডে। সো জানতে হলে দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। তো কে এই সান্টা ক্লজ? এই প্রসঙ্গে কিন্তু হিস্ট্রির পাশাপাশি মিস্ট্রি প্রচুর। শোনা যায় সময়টা খ্রিস্টাব্দ তৃতীয় কিংবা চতুর্থ শতক, অর্থাৎ সাল 400 কিংবা 300 এরই আশেপাশে। আগে যাকে বলা হতো এশিয়া মাইনর, অতএব এখন যে জায়গার নাম টার্কি বা তুরস্ক, সেখানেই মায়রা প্রদেশে নাকি থাকতেন সেন্ট নিকোলাস। আর বলা হয় এই সেন্ট নিকোলাসই নাকি আজকের সান্টা ক্লজ। এক বিশাল বড়লোক পরিবারের ছেলে, অথচ ছোটবেলায় নিজের মা বাবাকে হারান তিনি। তবে তাহলে কি হবে? নিকোলাস ছোট থেকেই ছিলেন বড্ড দয়ালু প্রকৃতির, এবং পরবর্তীতে তিনি হন একজন বিশপ। বিশপ অর্থাৎ কোনো এলাকার প্রধান পাদ্রী। তো এ তো গেল সেন্ট নিকোলাসের পরিচয়, কিন্তু তিনি হঠাৎ লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় এসে লোকের বাড়িতে মোজার মধ্যে গিফট কেন দিয়ে যাবেন? বলছি, কথিত আছে সেই সময়ের এক গরিব পরিবার, এক বাবার 3 মেয়ে, আর সেই মেয়েদের বিয়ে দেওয়ার মতো টাকা তাদের বাবার কাছে তখন ছিল না। এমনকি অর্থের বিনিময়ে সেই বাবা তার 3 মেয়েকে বেচতেও পর্যন্ত চেয়েছিলেন। তবে কানাঘুষো সেই খবর শুনতে পেয়ে সেন্ট নিকোলাস এক রাতে লুকিয়ে লুকিয়ে সেই গরিব পরিবারের বাড়িতে যায় এবং একটা মোজার ভিতরে রেখে দিয়ে আসে সোনার মুদ্রার থলি। এবং একবার নয়, প্রায় 3 বার বা তারও বেশি বার এমনটা করেন তিনি, এবং অবশেষে একবার ধরা পড়ে যান। আর ধরা পড়ে যাওয়ায় কি হয়, পুরো এলাকায় এমন একটা গল্প বা ধারণা ছড়িয়ে যায় যে যার যা টাকার দরকার বা সাহায্যের দরকার, একটা মোজা ঝুলিয়ে রেখে দাও। হতেই পারে যে সেন্ট নিকোলাস তাদের ঝুলিয়ে রাখা মোজার মধ্যেও হয়তো কোনো গিফট এসে দিয়ে যাবে। আচ্ছা, তো সেন্ট নিকোলাস জানলাম, আর জানলাম যে মোজা কেন রাখা হয়। এবার জানবো যে সেন্ট নিকোলাস থেকে সান্টা ক্লজ হলেন কিভাবে। ব্যাপারটা কিন্তু খুব কঠিন নয়। অ্যাকচুয়ালি ডাচ ভাষায় এই সেন্ট নিকোলাসের ডাক নাম হলো সিন্টার ক্লজ, এবং 19 শতকের দিকে যখন ডাচরা আমেরিকায় আসতে শুরু করে এবং সেখানে থাকতে শুরু করে, তখন সেই সেন্টার ক্লজ বা সেন্ট নিকোলাসের গল্প কিন্তু আমেরিকাতেও ছড়িয়ে যায়, এবং সময়ের সঙ্গে সঙ্গে আমেরিকাতে সেই সিন্টার ক্লজ হয়ে ওঠে সান্টা ক্লজ। এবার আসি ইন্টারেস্টিংলি সান্টা ক্লজের চেহারার কথায়। মানে যাকে কোনোদিন কেউ তেমন দেখেওনি, তাকে যে এমন দেখতে, মানে লাল টুপি, লাল কোট, একটা বড় ঝোলা, গোলগাল চেহারা, এটা কেমন করে ছড়িয়ে পড়লো সমাজে? আসলে বিভিন্ন আর্টিকেল থেকে জানা যায় যে 1804 সালে শিল্পী আলেকজান্ডার অ্যান্ডারসন প্রথম সেন্ট নিকোলাস বা সান্টা ক্লজের ছবি আঁকেন। সো এই হলো সেই ছবি। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো লাল ঝোলা বা মাথায় টুপি কিচ্ছু কিন্তু নেই, এমনকি কোনো স্লেজ গাড়িও নেই। এরপর পরবর্তীতে 1822 সালে আসেন ক্লেমেন্ট মুর, একজন লেখক, এবং তার লেখা কবিতা দ্য নাইট বিফোর ক্রিসমাসে তিনি সান্টা ক্লজকে দেখান একজন স্লেজ গাড়ি চড়া চরিত্র, যে মানুষদেরকে গিফট দিয়ে বেড়ায়। আর তারপর 1862-তে এলেন কার্টুনিস্ট টমাস ন্যাস্ট। তিনি আঁকলেন সান্টা ক্লজকে এবং দিলেন ছোটখাটো গোলগাল দাড়িওয়ালা একটা চেহারা। কোটের রং করলেন লাল এবং জুড়ে দিলেন নানান কল্পকাহিনী, যে সান্টা নর্থ পোল থেকে আসছেন এবং সেখানে একটা খেলনার কারখানা আছে, তার কাছে ভালো ছেলে মেয়েদের একটা লিস্ট রয়েছে এবং সে বেছে বেছে সেই ভালো ছেলে মেয়েদের গিফট দেবেন। আর তারপর 1931-এ হ্যাডেন সান্ডব্লম কোকা কোলা কোম্পানির বিজ্ঞাপনের জন্য আঁকলেন সান্টা ক্লজকে, সেই ক্লেমেন্ট মুরের লেখা কবিতার আদলেই। আর সেখান থেকেই ধীরে ধীরে ফেমাস হয়ে যায় সান্টার আজকের এই লুকটা। ওকে ওকে, এবার সেই ইন্টারেস্টিং তথ্য, যে এখনো মানে বর্তমানে দাঁড়িয়েও সান্টা ক্লজের সঙ্গে কেমন করে মিট করা সম্ভব, এমনকি তাকে চিঠি লিখে তার উত্তর পাওয়া। অবিশ্বাস্য কিছুই নয়, মিথ্যে বলছি না। ফিনল্যান্ডে রয়েছে ল্যাপল্যান্ড নামক এক জায়গা, এবং সেখানকার রাজধানী হলো রোভানিয়ামি। আর এই শহরে রয়েছে সান্টা ক্লজ ভিলেজ,
যেখানে বহু মানুষ দেখা করছেন রোজ স্যান্টার সঙ্গে। তবে হ্যাঁ, দেখাশোনা ফ্রি হলেও ছবি তুলতে গেলে লাগবে 60 ইউরো। বুঝতেই পারছেন যে ব্যাপারটা ট্যুরিস্টদেরকে টানবার একটা পন্থা। কিন্তু এবার আসি চিঠি পাঠানোয়। কানাডার কানাডা পোস্ট নামক এই পোস্টাল সার্ভিস একটি পোস্টাল কোড চালু রেখেছে, যা হলো H0H0H0। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সেই স্যান্টা ক্লজের আইকনিক হাসি হো 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 থেকে ইন্সপায়ার্ড। অর্থাৎ স্যান্টা ক্লজ, নর্থ পোল, H0H0H0 কানাডা, এই ঠিকানায় চিঠি লিখে নিজের যে ঠিকানা ওটাও জুড়ে দিলে কানাডা পোস্টের সেই স্যান্টা কিন্তু সবাইকে রিপ্লাই করে। বলাই বাহুল্য যে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ লক্ষ চিঠি জমা পড়ে এই ঠিকানাতে। আর উল্লেখ্য বিষয় এটাই যে যেই ভাষায় লেখা হবে চিঠি, উত্তরও কিন্তু আসবে সেই ভাষাতেই। তো এই ছিল আমার জানতে পারা স্যান্টা ক্লজকে নিয়ে নানান মজার বিষয়। সত্য মিথ্যা কল্প গল্প অনেক কিছু নিয়েই ছিল সিনে জক প্রীতমের আজকের এই ক্রিসমাস স্পেশাল এপিসোড। আই হোপ ইউ এনজয়েড ইট, এবং ভালো লাগলে এবং এমন আরও আড্ডায় সঙ্গ দিতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন সিনে জক প্রীতমকে। ধন্যবাদ। ho 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 ho